এখন আমরা সমাধান করব আহ অঙ্কটির খ প্রশ্ন, অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাব। এই লাভ লোকসান আবন্টন হিসাবে সাধারণত বাম পাশে যে এন্ট্রিগুলো হয়, এই এন্ট্রিগুলো বাম পাশে হয়। মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন এবং মুনাফার অংশ। ঠিক ডান পাশে উত্তোলন, উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন। তো আমরা প্রশ্ন করব, আর সেই সাথে যদি এই এন্ট্রিগুলোকে আমরা দেখতে পাই, আমরা দাগ দিয়ে রাখবো। তো প্রথমে দেখো, রাফি, সামি ও জিহান একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। 2024 সালের 1 জানুয়ারি তারিখে তাদের হিসাবের উদ্বৃত্ত ছিল, মূলধন গুলো ছিল রাফির 2 লক্ষ টাকা, এগুলো হচ্ছে প্রারম্ভিক মূলধন। রাফির 2 লক্ষ টাকা, সামি 1,50,000 টাকা এবং জিহান 1 লক্ষ টাকা, এগুলো হচ্ছে অংশীদারদের প্রারম্ভিক মূলধন। এবং সেই সাথে প্রশ্নে চলতি হিসাবের উদ্বৃত্ত গুলো দিয়ে দেওয়া হয়েছে। চলতি হিসাবের উদ্বৃত্ত রাফি হচ্ছে 50,000 টাকা, সামি 40,000 টাকা, দুইটাই ক্রেডিট, এবং জিয়ান হচ্ছে 30,000 টাকা, তবে সেটি হচ্ছে ডেবিট উদ্বৃত্ত। আমরা অঙ্কে গেলে দেখব, বছরের মাঝামাঝি রাফি কারবারে 40,000 টাকা ঋণ প্রদান করেন। তো আমরা জানি, যখন কোনো অংশীদার ঋণ আনয়ন করেন, আমাদেরকে ঋণের সুদ দিতে হয়। তাহলে আমরা ঋণের সুদে দাগ দিলাম। এরপর আসো, অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে রাফি 10,000 টাকা, সামি 8,000 টাকা এবং জিহান 6,000 টাকা। এগুলো তারা সারা বছর ধরে কি করেন? উত্তোলন করেন। সারা বছরে মূলধন ও উত্তোলনের উপর 10% সুদ দিতে হবে। তাহলে আমরা এখানে দুইটা এন্ট্রি পেলাম, একটা হচ্ছে মূলধনের সুদ আর একটা হচ্ছে উত্তোলনের সুদ। এরপর আসো, সামি কি করে? সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে 2,000 টাকা করে বেতন পাবে। তাহলে এখানে সামির বেতন আছে। অংশীদারগণ বন্টনযোগ্য মুনাফার প্রথম 1 লক্ষ টাকা, তাদের যে মুনাফা হবে, ওই মুনাফার প্রথম 1 লক্ষ টাকা তারা 40%, 30% এবং 30% হারে ভাগ করে নেবে, এবং অবশিষ্টাংশ এই 1 লক্ষ টাকার বাড়তি যে টাকাগুলো, সেগুলো তারা সমানভাবে বন্টন করে নিবে। তো সমাপ্ত বছরে নিট মুনাফা বলা আছে 2,33,800 টাকা। এখন আমরা তাহলে আমরা দেখি কি, আমরা বাম পাশে মুনাফার অংশ তো আমাদের থাকবেই। তাহলে 1, 2, 3 এবং 4, আর ডান পাশে অ্যাক্টিভ আছে, আমরা পণ্য উত্তোলন প্রশ্নে পাইনি, তাই আমরা লিখবো না। তো এবার আসো, এই যে মূলধনের সুদ আমরা বাম পাশে লিখলাম। অংশীদারদের চলতি হিসাব, মূলধনের সুদ রাফি, সামি এবং জিহান। তাহলে এই মূলধনের সুদ কত পার্সেন্ট? মূলধনের সুদ হচ্ছে 10%। তাহলে খেয়াল করো, রাফির মূলধন কত? প্রথম জন হচ্ছে রাফি, এই হচ্ছে মূলধন। রাফির মূলধন হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে আমরা যদি 2 লক্ষ টাকার 10% ধরি, তাহলে হয় কত? 20,000 টাকা। এরপরে আসো, সামির মূলধন হচ্ছে 1,50,000 টাকা, 10% করলে পাই আমরা 15,000 টাকা। ঠিক একইভাবে জিহানের মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকার 10% হচ্ছে 10,000 টাকা। তাহলে আমরা এখানে পাই 45,000 টাকা। যোগ করে তিনজনের যদি মূলধনের সুদ আমরা যোগ করি, তাহলে আমাদের হয় 45,000 টাকা। এরপরে আসো, আমরা মূলধনের সুদের পরে আমরা দেখি কি বেতন। তবে বেতন কার? বেতন হচ্ছে শুধুমাত্র একজনের, সামি সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য। তাহলে আমরা লিখলাম সামির চলতি হিসাব। এখানে দুইটা কথা, একটা কথা হচ্ছে অংশীদারদের আমরা কখন লিখবো? যখন একের অধিক অংশীদার হবে, 2 জন হবে, 3 জন হবে, তখন আমরা লিখবো অংশীদারদের নাম লিখবো, অংশীদারদের লিখবো। আর যখন একজন হবে, তখন তার নাম লিখতে হবে। যা সামির মূলধন হিসাব, রাফির ঋণ হিসাব, এভাবে একজনের নামে লিখতে হবে। আর পাশাপাশি হচ্ছে আমাদের গ প্রশ্নে চাইছে চলতি হিসাব। তাইলে আমরা এই যে এন্ট্রির আগে যে আমরা হেডিংস গুলো লিখি, সেগুলো এই অংশীদারদের চলতি হিসাব, অংশীদারদের বা সামির চলতি হিসাব, অংশীদারদের চলতি হিসাব, এইটাই লিখতে হবে। তাহলে আসো, বেতন হচ্ছে প্রতি মাসে 2,000 টাকা করে। প্রতি মাসে যদি 2,000 টাকা হয়, অঙ্কটি হচ্ছে 1 বছরের জন্য। তো মাসে 2,000 টাকা হলে বছরে কত হয়? 12 দুগুণে 24,000 টাকা, যেহেতু 12 মাসে 1 বছর। এবার আসো, ঋণের সুদ আমরা কতে বাইর করছি, এই যে ঋণের সুদ। তারপর আমরা দেখব যে এই যে 40,000 টাকা ঋণ আনয়ন, এই যে 40,000 টাকা ঋণ প্রদান করে।
তাহলে আমরা লিখলাম রাফির ঋণ হিসাব, ব্র্যাকেটে হচ্ছে ঋণের সুদ। তাহলে এই যে 40,000 টাকা, এই 40,000 টাকার 6% ঋণের সুদ যদি বলা না থাকে তাহলে 6% ধরতে হয়। আর যেহেতু বছরের মাঝামাঝি সময় আনছে, সেক্ষেত্রে 6 মাসের, অর্থাৎ গুণ 6/12, 12 মাসে 6 মাস। তাহলে তুমি যোগ কত হবে? 1200 টাকা হবে। তাহলে আমরা লিখলাম যে ঋণের সুদ 1,200 টাকা। এই হলো আমাদের বাম পাশ। কমিশন আমাদের অঙ্কে ছিল না, আমরা দাগ দেই নাই। আর মুনাফার অংশ আমরা যোগ বিয়োগ করার পরে দেখবো মুনাফা কত হয়। তো তার আগে এবার আসো ডান পাশে নেট মুনাফা কত। এই যে সমাপ্ত বছরের 2,33,800, 2,33,800 টাকা। এবার আসো অংশীদারদের চলতি হিসাব উত্তোলনের সুদ। এই যে আমরা ডান পাশে একটা এন্ট্রি পাইছি উত্তোলনের সুদ, আমরা লিখলাম উত্তোলনের সুদ রাফি, সামি এবং জিহান। একটু খেয়াল করো, প্রথম জন যদি আমি চিন্তা করি, রাফি কত টাকা উত্তোলন করেন, খেয়াল করো যে অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে, রাফির ছিল 10,000 টাকা। মানে রাফি এই যে 10,000 টাকা উত্তোলন করে, এই 10,000 টাকার কত পার্সেন্ট সুদ ধরার জন্য বলছে? 10% সুদ ধরার জন্য বলছে। এখন প্রশ্ন হচ্ছে সময় কিরকম হবে। এখানে কিন্তু মাসের কথা বলে নাই, প্রতি মাসে বা মাসের শুরুতে, মাসের শেষে বা মাসের মাঝামাঝি, কিছু মাসের কথাই বলে নাই। এটি হচ্ছে এককালীন উত্তোলন, অর্থাৎ বাৎসরিক উত্তোলন। তো বাৎসরিক উত্তোলনে কি করবা, সবসময় গড়ে 6 মাস, অর্থাৎ এই টাকাটি, এই যে 10,000 টাকা রাফি উত্তোলন করে, এটা কোন মাসে উত্তোলন করে বা কখন উত্তোলন করে তারা কিছুই বলেনি। তাই আমরা কি করি, আমরা গড়ে 6 মাসে ধরে নিই। মানে 10,000 টাকার 10% হচ্ছে 1,000 টাকা। আর সেটাকে যদি তুমি গুণ 6/12 করো তাহলে হবে 500 টাকা। ঠিক একইভাবে আমরা যদি স্বামীর টাকাটা বাইর করি, স্বামী কত টাকা উত্তোলন করে? স্বামী 8,000 টাকা উত্তোলন করে। এই 8,000 টাকার 10% হচ্ছে 800, আর এই 800-কে যদি 6 দিয়ে ভাগ করলে 400 হবে। আর তৃতীয় অংশীদার জিহান কত টাকা উত্তোলন করেন? জিহান উত্তোলন করে 6,000 টাকা। এই 6,000 টাকার 10% 600, 600-কে তুমি যদি গুণ 6/12 দাও 300 হবে। তার মানে 500, 400 এবং 300, তার মানে 1,200। তাহলে তুমি এই যে ডান পাশ আছে, এই ডান পাশ যোগ করলে বড় হয়, আমার বাম পাশ থেকে ডান পাশ বড় হয় এবং ডান পাশে যোগফল হয় 2,35,000 টাকা, যেটি আমরা বাম পাশে লিখলাম 2,35,000 টাকা। এই পাশে আমার বাম পাশে আছে 45,000, 24,000 এবং 1,200, কিন্তু আমার 2,35,000 টাকা সমান হয় না। কত টাকা দিলে সমান হবে? 1,66,800 টাকা লিখলে আমার উভয় পাশ সমান হয়। তাহলে এই 1,66,800 টাকাই হচ্ছে মুনাফার অংশ। এই 1,66,800 টাকাকে কিভাবে বন্টন করতে হবে দেখো। অংশীদারগণ বন্টনযোগ্য মুনাফার প্রথম 1 লক্ষ টাকা আমরা এই 1,66,800-কে 2 ভাগ করে দিলাম, যে প্রথম 1 লক্ষ টাকা 40%, 30% এবং 30% হারে, অর্থাৎ এই 1 লক্ষ টাকা 40% হচ্ছে 40,000 রাফির, সামির হচ্ছে 30,000, 30% মানে 30,000 এবং জিয়ানের 30% মানে হচ্ছে 30,000। এটা হচ্ছে প্রথম 1 লক্ষ টাকাকে আমরা 40%, 30% এবং 30% আকারে লিখলাম। আর অবশিষ্টাংশ মানে হচ্ছে আরো 67,800 টাকা সমানভাবে। তাই আমরা 3 জন অংশীদার, এই জন্য 3 দিয়ে যদি ভাগ দিই 21,600 করে প্রত্যেক অংশীদার পাবে। এখন খেয়াল করো, রাফির 2টা মুনাফা, এই দিকে সিস্টেমের 40,000 আর এই দিকে সমান ভাগে ভাগ করলে সে পায় 21,600, তার মানে 40,000 আর 21,600। তাহলে রাফির হচ্ছে 61,600 মুনাফা। ঠিক একইভাবে সামির এখানে 30,000 টাকা আর এখানে 21,600, তার মানে 51,600। জিহানের এখানে 30,000 টাকা, এখানে 21,600 টাকা, অর্থাৎ 51,600 টাকা। 3 জনের মুনাফার অংশ আমরা যদি যোগ করি তাহলে আমরা 1,66,800 টাকাই পাবো।